আসসালামু আলাইকুম। নরম তুলতুলে রসে ভরা রসগোল্লা। এই রসগোল্লা যদি বাড়িতেই খুব সহজেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন। স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন, খুবই সহজভাবে আমি উপস্থাপন করব। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যানে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। এখন আমি নেড়েচেড়ে জাল করে একটা বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক তুলে নিতে হবে, বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই। জাস্ট একটা বলক উঠলেই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি নেড়েচেড়ে তাপমাত্রা একটু কমিয়ে নিব। নিয়ে সাথে সাথে আমি দিয়ে দিব ভিনেগার। এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে আসছে আর সবুজ পানি বের হয়ে গেছে। তখনই বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন একটু ছানা চাপ দিয়ে দেখব, যদি দেখেন যে গলে যাচ্ছে না তার মানে ছানা পারফেক্ট হয়েছে। আর যদি দেখেন গলে যাচ্ছে তাহলে এই গরম পানির মধ্যে আরও কিছুক্ষণ রেখে সাথে সাথে স্ট্রেনারে ঢেলে নিতে হবে। ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না। এখন ভালো করে পানি চেপে চেপে ফেলে দিব। দিয়ে আমি ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টায় পানি ভালোভাবে ঝরে যাবে আর ছানাও পারফেক্ট হবে। ছানা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিও পারফেক্ট হবে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে দলা ভেঙে নিচ্ছি। এরকম ঝরঝরে ছানা হতে হবে, নরম ছানা হলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এখন আমি হাতের তালু দিয়ে এইরকম করে প্রেস করে করে মথে নিচ্ছি। 3-4 মিনিট ধরে এইরকম করে মথে নেব, একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে। আর যেহেতু স্পঞ্জি মিষ্টি বানাবো সেহেতু এর মধ্যে কিছুই দিব না। স্পঞ্জের মিষ্টির মধ্যে আটা সুজি কিছুই দিতে হয় না। এখন আমি এক সাইডে রেখে দেব, দিয়ে চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসে চিনি দিয়ে দিচ্ছে 1 কাপ আর পানি 3 কাপ। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চাইলে 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। এখন আমি 2টা এলাচ দিয়ে নেড়েচেড়ে বলক তুলে নেব। বলক হতে থাকুক আর এদিকে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে রসগোল্লা শেপ দিয়ে নেব। একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নেব। এই ছোট ছোট মিষ্টি যখন আমি শিরার মধ্যে দেব তখন ফুলে ডবল হয়ে যাবে। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, মিষ্টির গায়ে যেন ক্র্যাক না থাকে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলো সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিব। শিরা ভালোভাবে বলক উঠে গেছে, এখন দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সব দিয়ে তারপরে হাই হিটে ঢেকে জাল করব। আর 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দিব। 5 মিনিটের আগে ঢাকনা খোলার প্রয়োজন নাই। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে আবার ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। 10 মিনিট পর থেকে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে 1 কাপ করে। 2 চামচ মানে 1 কাপ। 1 কাপ পানি দিয়ে আমি আবারও ঢেকে রাখবো। ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। 10 মিনিটের আগে ফুটন্ত গরম পানি অ্যাড করা যাবে না। 10 মিনিট পর থেকে 5 মিনিট পর পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এইরকম করে আমি 5 মিনিট পর পর 3 বার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। মিষ্টিগুলো আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে জাল করতে হবে, আর চিনি শিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না। আবারও ঢেকে দিচ্ছি, দিয়ে আমি জাল করব 25 মিনিট। 25 মিনিটে মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর শিরাও ঘন হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত। মিষ্টিগুলো এখনও খাওয়া যাবে, কিন্তু সারা রাত রেখে দিলে একদম রসে টইটুম্বর হয়ে যাবে। সারা রাত রেখে দিলে মিষ্টিগুলো একদম রসে টইটুম্বর হয়ে যাবে। ফিরে আসলাম পরের দিন সকালে। মিষ্টিগুলো এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে। রস খেয়ে একদম মিষ্টিগুলো তলায় চলে গেছে। এখন পরিবেশন করে আপনাদেরকে কেটে দেখাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো, মাত্র হাফ লিটার লিকুইড দুধ আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে সেরা স্বাদের রসগোল্লা। এইভাবে যদি বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে অস্বাস্থ্যকর মিষ্টি কিনে খেতে হবে না। ঘরে বসেই কিন্তু পারফেক্টভাবে মিষ্টি তৈরি করে খেতে পারবেন। আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চাইলে 2 কাপ পর্যন্ত চিনি দিয়ে এই রসগোল্লা বানাতে পারবেন। এই রসগোল্লা বানিয়ে মেহমানদের বাড়িতেও বেড়াতে যেতে পারবেন।
কতটা স্পঞ্জি হয়েছে। মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। যদি বড় বড় রসগোল্লা বানান তাহলে 30 মিনিট জাল করে নেবেন। যেহেতু ছোটো রসগোল্লা এই জন্য আমি 25 মিনিট জাল করে নিয়েছি। 25 মিনিটেই কিন্তু একদম রসে টইটম্বর হয়ে গেছে। একদম সেরা স্বাদের মিষ্টি হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।